ব্যাংকে টাকা রাখলে কি আপনি নিরাপদ? সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে রাখা টাকা কি হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে? আরবিআই কি সত্যি দেশে কোটি কোটি গ্রাহককে সতর্ক করছে ব্যাংকে টাকা রেখে নিশ্চিন্ত থাকবেন না? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমনই নানা পোস্ট, ভিডিও আর মেসেজ ঘুরছে। কেউ বলছেন পুরনো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, কেউ বলছেন বহু বছরে এফডি আর ফেরত পাওয়া যাবে না। এমনকি অনেকের মনে ভয়ে ঢুকে গিয়েছে ব্যাংকে রাখা টাকা কি আদৌ সুরক্ষিত। কিন্তু বাস্তবটা কি? আসলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কোনোভাবেই বলছে না যে আপনার টাকা উধাও হয়ে যাবে, বরং উল্টোটা, গ্রাহকদের টাকা যাতে সাইবার প্রতারণা, জালিয়াতি এবং ভুয়ো অ্যাকাউন্টের হাত থেকে বাঁচানো যায় তার জন্যই নজরদারি আরো বাড়ানো হচ্ছে। আর এই কারণেই এখন ডরম্যান্ট অ্যাকাউন্ট, কেওয়াইসি আপডেট, আনক্লেম ডিপোজিট, কিল সুইচ এই শব্দগুলো নিয়ে এত আলোচনা শুরু হয়েছে। ভাবুন তো, আপনার হয়তো একটা পুরনো সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, চাকরি বদলের পর আর ব্যবহার করেন না, অথচ বহু বছর আগে একটা ফিক্সড ডিপোজিট করেছিলেন, ম্যাচিওর হওয়ার পরেও তুলতে ভুলে গিয়েছেন। সেই অ্যাকাউন্টগুলোই এখন সবচেয়ে বেশি ঝুঁকির জায়গা হয়ে উঠেছে, কারণ সাইবার অপরাধীরা এই ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার টাকা ঘোরানোর চেষ্টা করে, যাকে বলা হয় মিউল অ্যাকাউন্ট। আর সেই কারণেই এখন কঠোর নজরদারি শুরু করেছে আরবিআই। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, আপনার ব্যাংকের টাকা আইনত কতটা সুরক্ষিত। ভারতের প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিত থাকে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিআইসিজিসির আওতায়। এটি আরবিআই এরই একটি সহযোগী সংস্থা। কোনো ব্যাংক চরম আর্থিক সংকটে পড়লে বা বন্ধ হয়ে গেলেও একজন গ্রাহকের মোট জমা সেভিংস, কারেন্ট, ফিক্সড ডিপোজিট মিলিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমাকৃত থাকে। মানে আপনার একটি ব্যাংকে যদি মোট 5 লক্ষ টাকা পর্যন্ত জমা থাকে, তাহলে সেই টাকা আইনি সুরক্ষার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, অনলাইনে জালিয়াতি ক্ষেত্রেও গ্রাহকদের জন্য বড় সুরক্ষা রয়েছে। যদি কোনো অনুমোদিত ডিজিটাল লেনদেন হয় এবং আপনি 3 কর্মদিবসের মধ্যে ব্যাংকে অভিযোগ জানান, তাহলে জিরো লায়াবিলিটি নিয়ম অনুযায়ী আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ আরবিআই এর লক্ষ্য টাকা কিনে নেওয়া নয়, বরং টাকা বাঁচানো। এখন প্রশ্ন হচ্ছে, আরবিআই এত কড়াকড়ি করছে কেন? কারণ গত কয়েক বছরে ভারতের ডিজিটাল প্রতারণা ভয়ঙ্করভাবে বেড়েছে। ইউপিআই, মোবাইল ব্যাংকিং, ফেক কল, কেওয়াইসি স্ক্যাম সব মিলিয়ে প্রতারণা এখন আরো সংগঠিত। বিশেষ করে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট এবং বহুদিন ব্যবহার না হওয়া ডিপোজিটকে নিশানা করছে তারা। এই পরিস্থিতিতে আরবিআই কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে। প্রথমত, ডরম্যান্ট বা দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্টগুলির উপর নজরদারি বাড়ানো হয়েছে। বহু বছর ধরে যেখানে কোনো লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করা হতে পারে বা অতিরিক্ত যাচাই করা হতে পারে। দ্বিতীয়ত, আরবিআই একটি নতুন কিল সুইচ ব্যবস্থা নিয়ে কাজ করছে। ধরুন আপনার ফোন চুরি গেল বা আপনি বুঝলেন আপনার ইউপিআই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেই পরিস্থিতিতে আপনি এক ক্লিকেই নিজের মোবাইল ব্যাংকিং বা ইউপিআই পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন। এতে প্রতারণার টাকা সরানোর আগেই অ্যাকাউন্ট লক হয়ে যাবে। তৃতীয়ত, বহু মানুষের অজান্তেই ব্যাংকে পড়ে থাকা টাকা ফেরত দেওয়ার জন্য চালু হয়েছে উমঙ্গ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা আনক্লেম ডিপোজিট খুঁজে দেখা যায়। পুরনো এফডি ম্যাচিওর হয়েছে কিন্তু কেউ তুলতে ভুলে গিয়েছেন, মৃত আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ে রয়েছে, পুরনো স্যালারি অ্যাকাউন্টে কিছু টাকা রয়ে গেছে, চাকরি বদলের পর পুরনো ব্যাংক অ্যাকাউন্ট আর ব্যবহার করা হয়নি, এইসব টাকাই আনক্লেম ডিপোজিট হিসেবে থেকে যায়। আরবিআই এর তথ্য অনুযায়ী দেশে এমন আনক্লেম টাকার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা পৌঁছে গিয়েছে। তাই এখন গ্রাহকদের নিজেদের পুরনো অ্যাকাউন্ট খুঁজে দেখতে বলা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে জরুরি কয়েকটি কাজ করা। প্রথমত, বহুদিন ব্যবহার না করা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অন্তত একবার লগ ইন করুন বা ছোট একটা লেনদেন করুন। দ্বিতীয়ত, কেওয়াইসি আপডেট আছে কিনা দেখে নিন, কারণ কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে অনেক পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তৃতীয়ত, পুরনো ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিস স্কিম আছে কিনা যাচাই করুন। চতুর্থত, ইউপিআই বা মোবাইল ব্যাংকিং এর নিরাপত্তা বাড়ান। ওটিপি, পিন বা স্ক্রিন শেয়ার কোনো অবস্থাতেই কাউকে দেবেন না। সবচেয়ে বড় কথা, ব্যাংকে টাকা রাখলেই উধাও হয়ে যায় এই ধরনের আতঙ্কে বিশ্বাস করবেন না।
বরং এখন পরিস্থিতি এমন যে আরবিআই চাইছে ব্যাংকিং ব্যবস্থাকে আরও নিরাপদ করতে, কারণ ভারতে অর্থনীতি দ্রুত ডিজিটাল হচ্ছে, আর ডিজিটাল অর্থনীতির সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকিও। তাই আগামী দিনে ব্যাংকিং শুধু টাকা জমা রাখার বিষয় থাকবে না, সঙ্গে যুক্ত হবে ডিজিটাল নিরাপত্তা, পরিচয় যাচাই এবং প্রতারণা রোধে নতুন নতুন ব্যবস্থা। একসময় মানুষ ব্যাংকে টাকা রাখতেন চুরি থেকে বাঁচতে, এখন সেই টাকাকে বাঁচাতে লড়াইটা ডিজিটাল জগতের বিরুদ্ধে। আর সেই কারণেই আরবিআই এর এই নতুন সতর্কতা আতঙ্ক নয়, বরং নিরাপত্তার বার্তা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।